গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রায় সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে। আর খুব একটা সকাল সকাল আসতে পারিনি, এখন বেলা 11টা বাজে, একটু লেটই হয়ে গেছে। তো 11টা পর্যন্ত একটু বিজি ছিলাম, ভাস্কর চলে গেল অফিসে, এখন আমি ফ্রি। তো এবার হচ্ছে নিজের ব্রেকফাস্টে সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে পড়ছি তোমাদের সাথে। দেখাবো আজ আমার ব্রেকফাস্টে কী আছে। এই যে দেখছো, এটা তো ছাতুর শরবত, বুঝতেই পারছো। আর এটা হচ্ছে তোমার ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি একটা সাথে। আর এটা হচ্ছে তোমার কালকে যে আমদইটা পাতলাম, সেই আমদই দেখো কি দারুণ জমেছে, দারুণ জমেছে সেই আমদই। তো টেস্ট করে দেখবো, আমি এখনও টেস্ট করিনি। যাকে আমার দেখেই খুব ভালো লাগছে। আর সকাল ছাতুর শরবত তো কমন জিনিস আমার আছেই, তার সাথে আজকে একটা ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি, হেলদি খাবার। তো অ্যাকচুয়ালি এটা আধ ঘন্টা গ্যাপে গ্যাপে খেতে পারলে খুব ভালো হয়, কিন্তু এত টাইম শর্টের মধ্যে আধ ঘন্টা গ্যাপে আর হয় না, একবারেই সব খেয়ে নিতে হচ্ছে। ছাতুর শরবতটা খেতে খেতে কথা বলি, কারণ 11টা বেজে গেছে, আমার খিদে পেয়ে গেছে। পরে এক্ষুনি আমাকে চলে যেতে হবে কিচেনে, কারণ দেখতে দেখতে আবার 2টো বেজে যাবে, লাঞ্চ টাইম হয়ে যাবে। ঝট করে খেয়ে নিতে, রান্নাটা বানিয়ে নিতে হবে, না খেতে চলে আসবে। কাজে কী বানাবো ভাবছি। এই গরমকালের সবজি, ভিন্ডি পটল, এই একই সবজি রোজ রোজ খেতে ভালো লাগে না। আর কী বা করবো, সেই জন্য আজ ভাবলাম মাছের মাথা রয়ে গেছে, তো মাছের মাথা দিয়ে আজকে বানাবো মুড়ি ঘন্ট। তো এই মুড়ি ঘন্ট বলতে গিয়ে আমার হাসি পেয়ে যায়। সেটা হচ্ছে কাল একটা হাস্যকর ঘটনা ঘটেছে মুড়ি ঘন্ট নিয়ে। সেটা হচ্ছে কাল আমি রাত্রিবেলা ভাস্করকে বলছি যে এরকম কালকে আমি না একটু, কালকে কী রান্না করবো, তো বলছে ভেন্ডি পটল এসব সমস্ত করো না, খেতে ইচ্ছে করছে না আর কি। আমি বললাম তাহলে কালকে একটু মুড়ি ঘন্ট করবো। তো সেটা শুনে বলে না 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 না, আমি এসব খাই না, আমার একটু ঘেন্না করে মুড়ি ঘন্ট, আমি এসব খাবো না। তো ওর মুখ দেখে আমি বুঝতে পেরেছি ও জীবনে কোনোদিন মুড়ি ঘন্ট খায়নি। তো আমি তখন বলছি তুমি কি আগে আদৌ খেয়েছো মুড়ি ঘন্ট কোনোদিন? সেটা খাইনি, কিন্তু ওই মুড়ি ভিজিয়ে করবে, মুড়িগুলো নেতিয়ে থাকবে, জমাট বেঁধে যাবে, আমার খুব ঘেন্না লাগে, আমি খাবো না। তো আমার এত হাসি পেয়েছে কথাটা শুনে, মানে মুড়ি ঘন্ট নামটা শুনে ও ভাবছে মুড়ি, যে মুড়ি মুড়ি মেখে চানাচুর দিয়ে আমরা খাই, সেই মুড়ি ভিজিয়ে বোধহয় কিছু করে খাবো। তো ওর মাথায় ভেবে নিয়েছে ওটাকে মুড়িগুলো ভিজে যাবে, ভিজলে নেতিয়ে যাবে, তো ঘেন্না লাগবে, সেইটা ভেবে ও বলছে। তো আমার ভীষণ হাসি হয়ে যায় যে মুড়ি ঘন্ট মানে চলে এইসব কিছুই না। তো বলছে মুড়ির কোনো মুড়ি থাকবে না রান্নাটাতে, আমি তো মুড়ির কোনো বংশও থাকবে না রান্নাটাতে, মাছের মাথা দিয়ে খেয়ে দেখো। আচ্ছা ঠিক আছে তাহলে করো। তো এইরকমই আমাদের মধ্যে প্রচুর হাস্যকর ঘটনা ঘটে, যেগুলো সবসময় ক্লিপে আনা সম্ভব হয় না, বা সেই সময় হয়তো রেকর্ডিং চলছে না, দেখানো যায় না। তো ও ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, কিন্তু এত হাস্যকর একটা ঘটনা ঘটে নিজেরই পরে মনে মনে ভাবি আর হাসি পায়। বানাবো সেই মুড়ি ঘন্ট। একটুখানি আমদইটা টেস্ট করি, মানে একটু দেখা যায়। দারুণ হয়। দই, তার মধ্যে মিষ্টি করে পাতা মিষ্টি দই, তার মধ্যে আমের টেস্ট মানে জমে গেছে। আর আম লাভার যারা, তাদের তো কোনো কথাই নেই। বলি না, বাড়ির যে কোনো বানানো জিনিসের মধ্যে একটা আলাদাই টেস্ট আছে। মাঠে আমদই কিনতে পাওয়া যায় কিন্তু সেই আমদই আর বাড়িতে পাতা আমদইয়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। খেয়ে দেখবে তোমরা বাড়িতে করে, বাড়ির জিনিসের মধ্যে কিন্তু পিওরিটি আছে, সেটা কিন্তু বাইরের জিনিসে নেই। তো আমার সব কিছু বাড়িতে করে খেতে ভালো লাগে। আগেও তাই, বাড়িতে আর কি, আমার বাড়িতে ওখানে আমি মাকে সব কিছু বলতাম এটা করে দাও ওটা করে দাও, মা করে দিত। এখন তো সেই জায়গাটা আর নেই, নিজেকেই করে খেতে হয়, খেতে চাইলে করতেই হবে। তো সেই জন্য চেষ্টা করি, সাকসেসও হয়। কোনোটাই আমি আগে বাড়ি থেকে কিছুই শিখে আসিনি, আমি সমস্ত কিছু যা করছি এখানে এসেই ফার্স্ট টাইম করি। আমি মাকে করতে দেখতাম, যার জন্য আমি জানি
কোনটা কী দিয়ে করতে হয়। আর কিন্তু আমি কোনোদিন কোনোটাই হাতে করে দেখিনি। আর মাও আমাকে করতে দিত না, আমি সারাদিন ব্যস্ততার মধ্যেই দিন কাটাতাম। নিজের পড়াশোনা, টিউশন, চাকরি এসব নিয়ে খুব ব্যস্ত থাকতাম। আগে ঠিকমতো মা এসব করে ফ্রিজে এগুলিতে আমি খাওয়ার টাইমটাও পেতাম না, কিন্তু রান্নাটা ভুলে দিই। কিন্তু এখানে এসে যেহেতু আমি একা সংসারে পড়েছি, সবটাই আমাকে করতে হয়, সেজন্য আমি এসেই সব ধরে নিয়েছি। আর একদমই যে খুঁজতে আনতে পারতাম না তাও না, সেই জন্য অসুবিধা হয় না। তো আমাকে দেখে অনেকেই বলে আমি বোধহয় বাড়িতে প্র্যাকটিস করতাম বা রান্নাবান্না করতাম অভ্যস্ত, কিন্তু আমি কিন্তু অ্যাকচুয়ালি অভ্যস্ত নই। এখানেই আমি যা করছি ফার্স্ট টাইমই। আম দইটাও কালকে আমি ফার্স্ট টাইমই পেতেছিলাম। আম দইটা মানে ছাতু মাতু খেতে ইচ্ছে হতো না, মনে হচ্ছে এটাই খেয়ে। মানে আজকাল লাঞ্চ টাইমে আসলে ওকে দেবো, ও তো দারুণ লাগে, দারুণ ভালোবাসে সব খেতে। হাই ফ্রেন্ডস, চলে এসেছি আমি কিচেনে। তো সারাদিন আর কাজ কি, এদিক ওদিক যাই করো, কিচেনে তোমাকে রাইট টাইমে আসতেই হবে, কিচেনই সব। তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, নট চানাচুর দিয়ে খাওয়ার মুড়ি, এটা হচ্ছে মাছের মাথার মুড়ি ঘন্ট। এই যে মাছের মাথাগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, আমি আলুটাকে ভেজে নেব। হচ্ছে এমনি বসে হাওয়া খাবো না, এখানে বসেও একটা কাজ করবো। সেটা হচ্ছে আজকে একটু তোমাদের হেয়ার চর্চা দেখাবো। এটা তোমার হচ্ছে চুলের যত্ন কিভাবে নিতে হয়। তো চুলের যত্ন অনেক টিপস আছে, আমি অনেকগুলি ফলো করি, কিন্তু আজকে যেটা শর্টের উপর ছোট্ট করে করবো সেটা হচ্ছে জাস্ট পেঁয়াজের রস। পেঁয়াজের রস চুলের জন্য খুবই এফেক্টেড। তো চুলের গ্রোথ বাড়ায়, তারপর হেয়ারফল কমায়, তারপর মাথাটাকে পুরো ক্লিন করে দেয়। তো আমি জাস্ট একটা বড় পেঁয়াজ থাকলে একটাই নিতাম, ছোটো ছোটো পেঁয়াজ আছে বলে 3টে নিয়েছি। আর চুল বুঝে তোমরা নেবে। তো পেঁয়াজের রসটা আমি করে নেবো। হ্যাঁ, পেঁয়াজের রসটা করে আজকে শ্যাম্পু করবো।
জন্য প্যাকটা বানিয়ে নিয়েছি একদম রেডি, পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে। তো ওটা এবার দেবো ঝুলে। তার আগে দেখিয়ে দিই আমার হচ্ছে আজকের মেনু। আমার হচ্ছে আজকের মেনু মুড়ি ঘন্ট কতদূর কি হলো, তো ওটা নামিয়ে নিয়ে তারপরে এই ঝুলে দেওয়ার কাজগুলো স্টার্ট করবো। চলো। রান্না কমপ্লিট। আর ডাল করে নিয়েছি, সকালে একবার ডাল করে নিয়েছিলাম আজকালকে দেওয়ার সময়, তার সাথে একটু ভেজে নিয়েছি আলু ভাজা, আর মুড়ি ঘন্টটা করলাম, হয়ে গেছে রান্না। এবার যে প্যাকটা বানালাম সেই প্যাকটা এখন মাথায় অ্যাপ্লাই করে নেবো। এটা তো মাথায় দিয়ে রাখতে হবে, এবার মাথায় দিয়ে 1 ঘন্টা থেকেও যাবে, বসেও যাবে, ততক্ষণ আমার বাকি আদার্স সব কাজ হয়ে যাবে। তো 1 ঘন্টা না রাখলেও হয়, আধ ঘন্টা 40 মিনিট এনাফ এটা রাখার জন্য। আর হ্যাঁ, এটা দিয়ে একটা কিন্তু স্মেল বেরোয়, যেহেতু পেঁয়াজ আর ডিম একসাথে আছে। তো যাদের স্মেলের প্রবলেম আছে, গন্ধ সহ্য করতে পারো না, তাদেরকে আমি বলছি যে কোনো ব্যাপার নয়, এতে স্মেল নিয়ে কোনো চাপ নেই, তোমার মাথায় থেকে যাবে না। দেওয়ার সময় একটু লাগবে, হ্যাঁ কাউকে দিয়ে দিতে বলবে, তো তোমার নাকে কম লাগবে, কিন্তু এটা থেকে যাবে না। ভালো করে মাথাটা ওয়াশ করবে, আর ভেজা চুলটা রাখবে না। ভেজা চুলটা যত তাড়াতাড়ি পারবে মানে ড্রাই করে নেবে, সেটা তোমার যতটা সম্ভব চেষ্টা করবে রোদে ড্রাই করার, কারণ রোদের তাপে না চুলটা খুব খড়খড়ে, খুব ক্লিন একদম ড্রাই হয়, তো যার কারণে এক ফোঁটাও স্মেল থাকবে না। কিন্তু যদি ভেজা চুল থেকে যায় তাহলে স্মেলটা থেকেই যাবে। তো আমি এটা চটপট অ্যাপ্লাই করে নিই। হাই ফ্রেন্ডস, এখন চলে এসেছি ইভিনিংয়ে। এখন আমি একটু বেরোবো, একটু করে একটু সাজগোজ করে নিচ্ছি চট করে। সে একটু বেরোনোটার কারণ হচ্ছে কালকে একটা স্পেশাল ডে, আর সেই স্পেশাল ডেতে স্পেশাল মানুষটার জন্য একটা গিফট কিনতে যাব। তো কালকেই তোমরা জানতে পারবে সেটা কে আর কার স্পেশাল ডে। তো আজ গিফট কিনতে যাব, তার জন্য একটু রেডি হয়ে নিয়েছি। তো আজকে চুলে ডিম দিয়েছিলাম আর পেঁয়াজ দিয়েছিলাম। এই দেখো চুলটা একটু বেটার লাগছে, তো লাগে তোমরাও ট্রাই করে দেখবে, চুলটা বেটার লাগে, একদিনেই লাগে না, বাট তুমি এফেক্টটা তোমরা লক্ষ্য করতে পারবে। আর দেখো আমার নাকের মাথার ওপর কি হয়েছে, এটা এখানে একটা হয়েছে, তারপরে এখানে একটা হয়েছে। এগুলো আর কিছুই না, যেটাতে আমি প্রচণ্ড পরিমাণে ভয় পাই হচ্ছে মাছ ভাজতে বা মাছের সেইটাই আছে, মাছের মাথা ভাজতে গিয়ে তেল ছিটকে এসে আমার এই হাল হয়েছে। তো কাল একটা ভালো দিন, তার মধ্যে আবার এসব হয়েছে, তো কী আর করা যাবে, কিছু তো করার নেই। তো আই হোপ তাড়াতাড়ি এটা ঠিক হয়ে যাবে, একটু জ্বালা করছে। তো যাই চট করে একটু ঘুরে চলে আসি, দেখা যাক কী গিফট কিনে আনা যায়। তোমরাও চলো আমার সাথে।
চলে এসেছি বাড়িতে, টুক করে আমার হয়ে গেল একটা ছোট্ট শপিং। তো শপিংয়ে গেলাম, বাইরে বেরোনো মানেই মুখে কিছু শেড পড়ছে না, তোমরা ছায়া দেখছো। তো বাইরে বেরোনো মানেই আনন্দ, তো বাইরে বেরোতে পারলেই বেশ ভালো লাগে। তো ভালো লাগলেও শপিং করতে পারলেই, দোকানে গিয়ে অনেক সময় দেখবে না কিনতে পারলেও দোকানে গিয়ে ঘুরলাম ফিরলাম, তাতেও বেশ ভালো লাগে। তো যেটা যাই হোক সেটা হয়নি, আমাকে ঘুরতে নিয়ে গেছে, কিনেও দিয়েছে। হ্যাঁ, এবার কিন্তু ঠিক আছে। এবার যেটা কিনে দিয়েছে সেটা হচ্ছে কুর্তি, তোমাদেরকে দেখাই। এই হলুদ হচ্ছে আমার খুব ফেভারিট কালার, একটা ইয়েলো কালারের কুর্তি দিয়েছে, একটা গ্রিন কুর্তি দিয়েছে, আর এই একটা প্রিন্টেড কুর্তি দিয়েছে। তিনটে কুর্তি হয়েছে আমার, তার মানে আজকে আমার নতুন তিনটে কুর্তি হয়েছে। কুর্তির সাথে লেগিংস হয়েছে, আর আইসক্রিম বানাবো বলে এই আইসক্রিমের কিউব নিয়ে এসেছি। আর সংসারে জিনিসপত্র গেলেই নিতে ইচ্ছে করে, এই চামচ নিয়েছি। আর কাল যার বার্থডে তার জন্য গিফট নিয়েছি এই একটা পুতুল, এই একটা পুতুল নিয়েছি। দুটো পুচকি ড্রেস নেওয়া হয়েছে, এগুলো দেখে তোমরা বুঝতেই পারছো যে বার্থডেটা অ্যাকচুয়ালি কত বড় মানুষের বার্থডে। কালকে একটা বিশাল বড় মানুষের বার্থডে, তো বুঝেই গেছো তোমরা, সেই জন্য দেখছো না ড্রেসটা সুন্দর ছোট্ট পরা। আসলে এই ছোটো ছোটো ফ্রকগুলো দেখলে না অন্য ধরনের ড্রেস দিতে ইচ্ছাই করে না, এত ভালো লাগে ছোটো ফ্রক। আর একটা জিনিস নেওয়া হয়েছে, সেটা হচ্ছে চেয়ার, ও বসবে তার জন্য। আর ছোটোবেলায় আমিও ভীষণ ফ্রক পরেছি, এই যে ছোটোবেলায় আমিও ভীষণ ফ্রক পরেছি। তো ফ্রক দেখে নিতে ইচ্ছা করে, হাজারটাই ড্রেস উঠুক না কেন, ফ্রকের একটা আলাদাই সৌন্দর্য আছে, সেটা কিন্তু খুব দারুণ লাগে। তো আমার অনেক সব রকম ড্রেস ছেড়ে আমার এই ফ্রকই ভালো লেগেছে। আর বাচ্চাদের সবসময় কটন পরাতে হয়, আমার দারুণ লেগেছে। তো যার বার্থডে তার গিফটও হয়ে গেছে, তার সাথে সাথে আমারও হয়ে গেছে গিফট, দুটোই হয়ে গেছে। ইভেন সংসারেরও জিনিস চলে এসছে, তো ভালোই হলো ঘোরাফেরা। তো আজ এখন ফ্রেশ হবো, অনেক দেরি হয়ে গেছে ঘুরতে গিয়ে। আজ ভালোই গেছে আমার দিনটা। তো ফ্রেন্ডস, আজ তাহলে আমি এখানেই টাটা নিচ্ছি, তোমাদের থেকে টাটা বলে দিচ্ছি, বাই। তোমরা ভালো থেকো, হ্যাপি থেকো, সুস্থ থেকো। কালকে আসছি নতুন ভিডিও নিয়ে, নতুন কিছু নিয়ে। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। ওকে তাহলে গুড নাইট অল ফ্রেন্ডস, ভালো থেকো, হ্যাপি থেকো, গুড নাইট। আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। ওকে বাই বাই, টাটা।